খবর শুনছেন আজকের নিউজ ইউটিউব চ্যানেল। আপনাদের জানাতে চলেছি আজকের বাছাই করা পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ কিছু 20টি তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আমার শিরা ধমনী সবকিছুই তৃণমূল, পুরনো দলে ফিরে মন্তব্য শোভন চট্টোপাধ্যায়ের। এবার কোন দায়িত্বে? ফের বেলাগাম দিলীপ, অশালীন ভাষা অভিষেককে আক্রমণ। এসআইআর এর জন্য অসুস্থ অপরূপা পোদ্দারের স্বামী, হাসপাতালে ভর্তি কাউন্সিলর। তৃণমূলের শোভন দলে যোগ দিয়ে মমতা অভিষেকের নাম করে বড় কথা বলে দিলেন কানন। জল্পনা শেষ, তৃণমূলে ফিরছেন শোভন চট্টোপাধ্যায়। দিনক্ষণ নির্ধারিত, বৈশাখীকে সঙ্গে নিয়ে যাচ্ছেন তৃণমূল ভবন। ঘরের ছেলে ঘরে ফিরল, তৃণমূলে শোভন বৈশাখী। ঘর বাপসিতে আবেগঘন প্রাক্তন মেয়র। আগামীকাল থেকে শুরু এসআইআর, আপনার বাড়িতে কবে আসবেন বিএলও? জানুন জরুরি তথ্য। এটাই আমার ঘর, অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলের শোভন চট্টোপাধ্যায়। বাংলার কাঠমিস্ত্রির পাকিস্তানি যোগ, টিনের চালে ইডির হানা, শোরগোল বঙ্গে। 35 বছর আগে নিখোঁজ, এসআইআর আতঙ্কে মুর্শিদাবাদের বাড়িতে ফিরল ব্যক্তি। তৃণমূল ভবনের মতো গোপাল ভবনের দরজাও খোলা, দলে ফিরলেন শোভন। গড়ে ফেরার আশায় রত্না। ক্যানিং ঢুকলে ঘেরাও করবো, এবার খোদ পুলিশ কর্তাকে হুঁশিয়ারি টিএমসি বিধায়কের। কাঠমিস্ত্রির ঘরে জাল পাসপোর্টের পাহাড়, নদিয়ায় বসে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ, আটক 3। স্বাস্থ্যসাথী নিয়ে মুখ্যমন্ত্রীর বিরাট ঘোষণা, ভোটের আগে তৃণমূলের দারুণ অস্ত্র। বিহারে কারা সরকার গঠন করবে, কোন জোটের ঝুলিতে কতটা আসন, কি বলছে সাট্টা বাজার। ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস ট্রাক সংঘর্ষে মৃত কমপক্ষে 24। ভোটার তালিকায় নাম নেই, নথিও নেই, কি করবেন এবার? জানুন এসআইআর এর জরুরি তথ্য। 1 কোটি মতুয়ার নাম বাদ পড়ার আশঙ্কা, অনশনের হুঁশিয়ারি তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের। দুর্গাপুর কাণ্ডে 2 অভিযুক্তকে রাজ্য সাক্ষী করার প্রস্তাব, আদালতে তীব্র সওয়াল। ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বঙ্গোপসাগরে নতুন অশনির পদধ্বনি জানালো আইএমডি। 1700 টাকা রেজিস্ট্রেশনে মত নেই, ধর্মঘটের ডাক টোটো চালকদের। জোট বাঁধো, বাঁধ ভাঙো, গান বেঁধে এসআইআর মিছিলে সামিল হওয়ার বার্তা মমতার। কেউ বিজেপির সিএ ক্যাম্পে যাবেন না, আরজি অভিষেকের। প্রেমে প্রত্যাখ্যান, 7 সকালে শহরে প্রকাশ্যে মহিলাকে গুলির রক্তাক্ত অবস্থায় হাসপাতালে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বে আপনাদের কাছে করবে একটি ছোট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। ফের বেলাগাম দিলীপ ঘোষ, রাজনীতিতে ফের আগুন জ্বালালেন বিতর্কিত মন্তব্যে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ফের একবার নিজের মন্তব্য তৈরি করলেন বিতর্কের ঝড়। প্রকাশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি ব্যবহার করেছেন অশালীন ও আক্রমণাত্মক ভাষা। তার এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে প্রবল উত্তেজনা। তৃণমূলের পক্ষ থেকে ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। একাধিক তৃণমূল নেতা বলেন, দিলীপবাবু রাজনীতির ভাষা ভুলে গিয়েছেন, এখন কেবল কাদা ছোড়াছুড়ি করছেন। বিজেপির ভেতরেও অনেকে এমন মন্তব্যে অস্বস্তি প্রকাশ করেছেন, তবে দিলীপ ঘোষ নিজের অবস্থানে অনড়। তার দাবি, আমি সত্যিটাই বলেছি। রাজ্য জুড়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোটের আগে এমন আক্রমণাত্মক মন্তব্যের নেপথ্যে দলীয় প্রচারের কৌশলও থাকতে পারে। এদিকে দিলীপ ঘোষের ভাষা নিয়ে নারী নেত্রীরাও মুখ খুলেছেন। একজন সংসদ সদস্যের মুখে এমন কথা মানায় না। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র ট্রোল ও সমালোচনা। শোভন চ্যাটার্জির ঘর বাপসি, তৃণমূলে ফের উচ্ছ্বাসের ঢেউ। দীর্ঘ রাজনৈতিক বিরতির পর অবশেষে তৃণমূল কংগ্রেসে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জি। সোমবার দুপুরে তৃণমূল ভবনে পৌঁছে দলের পতাকা হাতে তুলে নেন তিনি। উপস্থিত ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় ও কানন দেবী। দলে যোগ দিয়ে শোভন বলেন, আমার শিরা ধমনী সবকিছুই তৃণমূল, আমি ঘরে ফিরেছি। কানন দেবী বলেন, দিদি আর অভিষেকের নেতৃত্বেই বাংলা এগোবে। বৈশাখীর মুখে শোনা গেল আবেগ, আমরা আবার সে পরিবারের অংশ হতে পেরে খুশি। তৃণমূল ভবনে স্লোগান ওঠে, ঘরের ছেলে ঘরে ফিরল। শোভনের প্রত্যাবর্তনে দলের পুরনো কর্মীদের মধ্যেও নতুন উদ্দীপনা দেখা গিয়েছে। রাজনৈতিক মহলে এখন একটাই আলোচনা, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কি দায়িত্ব দেন। অনেকে বলছে পুরসভা বা সাংগঠনিক দলে বড় পদ পেতে পারেন তিনি। বিজেপি শিবিরে অবশ্যই এই ঘটনাকে রাজনৈতিক সুবিধাবাদ বলেই কটাক্ষ করছে। আগামীকাল থেকে শুরু হচ্ছে রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়া। ভোটার যাচাইয়ে ব্যাপক উদ্যোগ। নির্বাচন কমিশনের নির্দেশে আগামীকাল থেকে শুরু হয়েছে বিশেষ ভোটার তালিকা সংশোধন অভিযান অথবা এসআইআর। প্রতিটি ওয়ার্ডে, গ্রামাঞ্চলে এবং ব্লকে গিয়ে বাড়ি বাড়ি ভোটার যাচাই করবেন বিএলওরা। লক্ষ্য একটাই, সঠিক তথ্য সংগ্রহ ও পুরনো ত্রুটি সংশোধন। এবার প্রযুক্তির ব্যবহারে প্রক্রিয়াটি আরও সহজ হবে বলেই জানিয়েছে কমিশন। নাগরিকরা অফিসিয়াল ওয়েবসাইট ও ভোটার হেল্পলাইন থেকে জেনে নিতে পারবেন কখন তাদের এলাকায় আসছেন বিএলও। ভুল তথ্য বা বাদ পড়া নাম থাকলে সেখানে ফর্ম পূরণ করে সংশোধন করা যাবে। পাশাপাশি কমিশন জানিয়েছে, কোনো নাগরিক যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, সেটাই আমাদের মূল লক্ষ্য। এই অভিযানের সময় নিরাপত্তা ও স্বচ্ছতার জন্য প্রতিটি ব্লকে কন্ট্রোল রুম ও হেল্প ডেস্ক থাকবে। তৃণমূল ও বিজেপি 2 দলই প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক তৎপরতা শুরু করেছে।
এক কোটি মতুয়ার নাম বাদ পড়ার আশঙ্কা, উত্তপ্ত রাজ্য রাজনীতি। তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের বিস্ফোরক দাবি, ভোটার তালিকা থেকে প্রায় 1 কোটি মতুয়ার নাম বাদ পড়তে পারে। তার অভিযোগ, কেন্দ্রের প্ররোচনায় নির্বাচন কমিশন মতুয়াদের টার্গেট করছে। বিজেপি সরকার এনআরসি ও এসআইআর মাধ্যমে মতুয়াদের বঞ্চিত করতে চাইছে বলে দাবি করেন তিনি। মমতা বালা বলেন, যদি নাম বাদ পড়ে আমরা রাস্তায় নামবো, অনশন করব। এই মন্তব্যের পর থেকেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে প্রবল তর্ক বিতর্ক। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে সবকিছু কমিশনের নিয়ম অনুযায়ী হয়েছে, এটা একবারই রাজনৈতিক নাটক। তবে মতুয়া সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বেড়েছে। অনেকেই স্থানীয় ক্যাম্পে ছুটে যাচ্ছে নিজেদের নাম যাচাই করতে। বিশ্লেষকদের মতে ভোটের আগে মতুয়া ভোট ব্যাংক নিয়ে রাজনৈতিক লড়াই আরো তীব্র হতে চলেছে। ভোটার তালিকায় নাম নেই, চিন্তা না, কমিশনের দিক নির্দেশনা জানুন। এসআইআর প্রক্রিয়া এবার অনেকেই অভিযোগ করেছেন তাদের পরিবারের নাম বা তথ্য তালিকায় নেই, অনেকের হাতে নেই প্রয়োজনীয় নথিও। নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে কেউ বাদ পড়বেন না। ব্লক অফিস, স্থানীয় বিএলও বা অফিসিয়াল পোর্টালে যোগাযোগ করলেই নাম পুনর্নিবন্ধন করা যাবে। ফর্ম 6, ফর্ম 7 ও ফর্ম 8 এই 3 ধরনের ফর্ম এবার ডিজিটালি জমা দেওয়া যাবে। কমিশন জানিয়েছে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া বা ভুল সংশোধনের আবেদন করতে কোনো অর্থ লাগবে না। নাগরিকদের সুবিধার জন্য ভোটার হেল্পলাইনও চালু করা হয়েছে, যেখানে 1950 নম্বরে ফোন করলেই জানা যাবে নিজের ভোটার স্ট্যাটাস। এবার আধার লিঙ্ক বাধ্যতামূলক নয় বলেও জানিয়েছে কমিশন। রাজ্য জুড়ে নাগরিকদের সচেতন করতে বিশেষ প্রচার চলছে। ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বঙ্গোপসাগরে অশনির পদধ্বনি শোনা যাচ্ছে। বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব অংশে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। আইএমডি জানিয়েছে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আগামী 48 ঘন্টার মধ্যে নামকরণ হতে পারে অশনি 2। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আন্দামান নিকোবর এবং বাংলাদেশের উপকূল অঞ্চলে জারি করা হয়েছে সতর্কতা। দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তর ইতিমধ্যে উদ্ধার দল প্রস্তুত রেখেছে। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। অন্যদিকে উত্তরবঙ্গে শীতের আমেজ আরো ঘন হবে। কলকাতায় হালকা শীত পড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের আধিকারিক বলছেন, এখনও ঘূর্ণিঝড়ের পুনর্রূপ ধারণ করেনি, তবে নজর রাখা হচ্ছে প্রতি ঘন্টায়। প্রশাসনও বলছে প্রয়োজনে উপকূলবর্তী এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হবে মানুষকে। টোটো চালকদের ক্ষোভ চরমে, 1700 টাকার রেজিস্ট্রেশন ফি নিয়ে ধর্মঘটের ডাক। টোটো রেজিস্ট্রেশনে রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত ঘিরে উত্তাল বিভিন্ন জেলা। 1700 টাকা রেজিস্ট্রেশন ফি ধার্য করা হয়েছে, যা নিয়ে টোটো চালকদের মধ্যে তীব্র ক্ষোভ। তাদের বক্তব্য, আমরা প্রতিদিন 300 থেকে 400 টাকা আয় করি, সেখানে 1700 টাকা একসঙ্গে দেওয়া কোনো মতেই সম্ভব নয়। তাদের সংগঠন ঘোষণা করেছে দাবি না মানলে রাজ্য জুড়ে ধর্মঘট ডাকা হবে। এদিন কলকাতা, হাওড়া, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বিক্ষোভ মিছিল হয়। পরিবহন দপ্তর জানিয়েছে বিষয়টি নিয়ে পুনর্বিবেচনা করা হচ্ছে, তবে আপাতত সিদ্ধান্তে কোনো পরিবর্তন নেই। সাধারণ যাত্রীরা বলছেন ধর্মঘট হলে পরিবহনে ব্যাপক অসুবিধা হবে। আন্দোলনের পেছনে রাজনৈতিক প্রভাবও রয়েছে বলে মত বিশেষজ্ঞদের। জোট বাঁধো, বাঁধ ভাঙো, তৃণমূলের নতুন স্লোগানে উচ্ছ্বাসের ঢেউ। তৃণমূল কংগ্রেসের নতুন গান এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৈরি গানটির শিরোনাম জোট বাঁধো, বাঁধ ভাঙো। গানে আছে ঐক্যের বার্তা, সকল বিরোধী শক্তিকে একজোট করে তৃণমূলের সামাজিক আন্দোলনকে শক্তিশালী করা। গানটি ব্যবহার করা হবে এসআইআর আন্দোলন ও প্রচারে। মুখ্যমন্ত্রী নিজে বলেন, এই গান আমাদের মানুষকে একসঙ্গে চলার অনুপ্রেরণা দেবে। শহর থেকে গ্রাম পর্যন্ত এই গান ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। তৃণমূলের সাংস্কৃতিক সেলের তরফে জানানো হয়েছে রাজ্য জুড়ে এই গান বাজানো হবে সভা, মিছিল ও প্রচারে। অনেকে বলছেন তৃণমূলের এই নতুন স্লোগানই হবে 2026-এর ভোট লড়াইয়ের মুখ্য প্রতীক। স্বাস্থ্যসাথী প্রকল্পে মুখ্যমন্ত্রীর ঐতিহাসিক ঘোষণা। মমতা ব্যানার্জি ঘোষণা করলেন রাজ্যের জনপ্রিয় স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এবার আরও 25 লক্ষ পরিবার যুক্ত করা হচ্ছে। প্রকল্পের মোট সুবিধাভোগীর সংখ্যা দাঁড়াবে প্রায় 10 কোটি। প্রতিটি পরিবার বছরে সর্বাধিক 5 লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যই সম্পদ, তাই রাজ্যের প্রতিটি মানুষকে সুরক্ষা দিতে আমরা বদ্ধপরিকর। এবার বেসরকারি হাসপাতালগুলিকেও আরও কঠোরভাবে মনিটর করা হবে। দপ্তর জানিয়েছে রোগীরা হাসপাতালে সমস্যায় পড়লে সরাসরি হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই প্রকল্পে আসন্ন নির্বাচনে তৃণমূলের মাস্টার স্ট্রোক। সাধারণ মানুষও মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, বলছেন এটাই আসল জনসেবার উদাহরণ।